বাংলাদেশের ব্যস্ততম নদীবন্দরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চাঁদপুর নদীবন্দর। আজকে আমি নিয়ে যাব আপনাদেরকে চাঁদপুর নদীবন্দর দেখার জন্য কিভাবে দেখতে পারবেন। প্রথমে হচ্ছে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম একটা গাড়িতে করে। তারপর হচ্ছে চাঁদপুরে পৌঁছাতে অনেক সময় লেগেছে, যেহেতু শুক্রবার ছিল, একটু জ্যাম ছিল। আর এই যে দেখছেন চাঁদপুর জেলা প্রশাসক ভবন, তারপর হচ্ছে চাঁদপুরের বিভিন্ন জায়গাগুলো থেকে দেখতে আপনাকে খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার আগে আপনাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে। এটা হচ্ছে মূল হেড। যে মূল হেড ছিল চাঁদপুরে, সেটা এখন আর চাঁদপুরের নামে পরিচিত আছে ঠিকই, কিন্তু সেটা এখন আর নেই। সেটা বহু আগে নদীর গর্ভে চলে গেছে, আজ থেকে প্রায় 30-32 বছর আগের ঘটনা। তারপরেও আস্তে আস্তে যেহেতু এই জায়গাতে চলে আসছে, তো এই জায়গাটা এখনও মানুষ খুব এনজয় করে, এখনও মাজার হিসেবে চিনে। আদৌ তো এখানে এখন আর কোনো মাজার নেই। সে মাজার এখান থেকে 2-3 কিলোমিটার পশ্চিমে ছিল, সেটা এখন নদীতে। আর এই জায়গাটা হচ্ছে 3টা নদীর মোহনা। একটা হচ্ছে ডাকাতিয়া, মেঘনা, হচ্ছে গোমতী। পিছন থেকে মতলবে দেখলে গোমতী আসছে, পদ্মা মেঘনার মিলনস্থল। আর এই বাম দিকে হচ্ছে ডাকাতিয়া নদী, যেটা মেঘনার একটা শাখা নদী। আর এই জায়গাতে সকাল থেকে একদম রাত পর্যন্ত প্রচুর দর্শক থাকে, যেহেতু নদীর একদম একটা মধ্য সাইড, দুই দিকে এটা নদী আছে, 3 দিকেই নদী আছে। নদী থাকার কারণে জায়গাটা প্রচুর ঠান্ডা, যত গরম হোক না কেন প্রচুর ঠান্ডা। আর শুক্রবার হলে তো কথাই নেই, এখানে প্রচুর দর্শনার্থী যায়। আর যেহেতু বর্ষা শেষ সময়, এখনও নদী উত্তাল আছে। নদীতে দেখেন কি পরিমাণ স্রোত বইতেছে, ঘূর্ণায়ন স্রোত এখনও এখানে আছে। তো লঞ্চে করে হচ্ছে ঢাকা থেকে চাঁদপুরে যাওয়া যায়, 2.5 থেকে 3 ঘন্টা লাগে। এসে এই জায়গাটাকে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এই যে দেখেন স্রোতের অবস্থা দেখতে পাচ্ছেন, কত স্রোত। আর ওইটা হচ্ছে পুরান বাজার বলে, এই মাঝের নদীটা, এটা হচ্ছে সেই বিখ্যাত ডাকাতিয়া নদী। আর নীল আকাশ, সাদা মেঘ, অসাধারণ এক দৃশ্য। আর এখানে যে বট গাছগুলো আছে, বট গাছগুলো খুব সুন্দর ছায়া দেয়। সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে নীল আকাশ। আর যেহেতু আমি একটু হেঁটে হেঁটে করছিলাম, যার কারণে আমার ভিডিওটা একটু কেঁপে গেছে, এই জন্য আমি দুঃখিত। তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য একটু দেখাতে পাচ্ছি। আর চাইলে এরকমভাবে নিচে নেমে আপনারা ফটোশ্যুট করতে পারেন। যখন জোয়ার হয় পানিটা একটু বেড়ে যায়। আর এবছর তো বর্ষা নেই বললেই চলে, ভাদ্র মাস, কিন্তু বর্ষার পানি নেই, কিছুই নেই। অনেকটাই পানি নিচে নেমে গেছে মেঘনার মোহনা। এই জায়গাটা বর্ষায় যেরকম সুন্দর লাগে, শীতের সময় একটা অন্যরকম রূপ, শরতে অন্যরকম রূপ। আর এইভাবে এই যে সব দেখেন বসে আছে, ঠান্ডা বাতাস, হিমেল বাতাস, সবভাবে সেভাবেই উপভোগ করতেছে, শিশু থেকে বৃদ্ধ সবাই। কারণ ঠান্ডাটা এত পরিমাণ যে আপনাকে এখানে ঘুম চলে আসবে। আর সেই ডাকাতিয়ার মোহনা এখানে এখন খুব শান্ত মনে হয়, কিন্তু বর্ষায় এটা ভয়াল রূপ ধারণ করে। আর ওই হচ্ছে পুরান বাজার বলে, আর এটাকে বলা হয় নতুন বাজার। মানে চাঁদপুর শহরকে দুভাগে বিভক্ত করছে ডাকাতিয়া নদীর মাধ্যমে। ওই ডাকাতিয়াতে খুবই শান্ত স্বভাবের একটা নদী, মিঠা পানির একটা বিশাল একটা উৎস। আমার সবচেয়ে ভালো লাগছে এখানকার এই যে বাতাস। রোদ্রে দাঁড়ানোর পরে আপনাকে মনে হবে যে একদম মাথা ফেটে যাচ্ছে, কিন্তু যখনই আপনি কয়েক সেকেন্ড পরে ছায়ার মধ্যে আসবেন, তখন মনে হবে একটা শীতল পরশ আপনার শরীরে কে যেন জড়িয়ে দিচ্ছে। এভাবে আপনারাও আসতে পারেন, ঘুরতে পারেন, চাঁদপুর শহরটাকে উপভোগ করতে পারেন। আর এখানে মুখরোচক সব খাবার পাওয়া যায়। এই যে মামাকে দেখছেন, প্রতিদিনই এরকম ব্যবসা চলে না? ডাবলি দিয়ে জাল টেস্ট। কত টাকা হয় মামা? ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম। তো মাশাআল্লাহ, তাহলে তার বাইরে যাওয়ার তো দরকার নাই নাকি? বাইরে কি করব, আমি ভালো একটা রুজি আল্লাহ। সেটাই তো, তাহলে সৌদি আরব যাওয়ার দরকার নাই মরুভূমিতে। এই যে মামার মতো যারা বিজনেস করতেছেন তারা এরকম করবে। আমার যদি আল্লাহ যদি
সব কিছু বাদ দেবো 50,000 60,000 টাকা এই যে দেখেন শুনছেন ভাই আর কথা ব্যস্ত আপনি তো বউ ঠাকুর গেলেন নি এই কষ্ট এগুলি এই তো লাভ না আমি খাবো না তোরা আমার বউ এগুলি মনে সিদ্ধ করে। এই যে মামা জাল টেস্ট বিক্রি করছিলেন, ওনাকে জিজ্ঞেস করছিলাম, উনি বললেন ওনার মান্থলি ইনকাম প্রায় লাখখানিকের মতো। তো দেখেন বাংলাদেশে থেকেও আপনি ভালো একটা ইনকাম করতে পারতেছেন, কষ্টের প্রয়োজন নেই। আর এখানে যারা উপভোগ করতে আসেন, এই যে শিশুদের খুনসুটি দেখেন, শিশুরাও এখানে আনন্দে আছে, সবাই এখানে এনজয় করতে আসে। জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা। আপনারা চাইলে এরকমভাবে ছোটোখাটো একটা ট্রিপ দিয়ে চাঁদপুর শহর এসে দেখতে পারেন। আর চাঁদপুর শহর তো ইলিশের জন্য বিখ্যাত, সেটা তো বলাই বাহুল্য। চাঁদপুরে স্বাদের ইলিশ, যেটা মেঘনার ইলিশ, এটা দেখে শুনে একটু কিনতে হবে, কিনে তারপরে খেতে হবে। এখানে ভোলা, বরিশাল, চট্টগ্রাম সব জায়গার ইলিশ এখানে আসে। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ইলিশ রপ্তানি কেন্দ্র। এখান থেকে হচ্ছে ইলিশ রপ্তানি করা হয়। আর যারা আসবেন তারা একটু সতর্কতামূলকভাবে ইলিশটাকে দেখে শুনে পছন্দ করে যাচাই করে খাবেন। আজকে আমি ইলিশের ভিডিও আর দেবো না আপনাদেরকে, আমি শুধুমাত্র আজকে শুধু মূল হেডে কীভাবে ঘুরবেন, মূল হেডটা কীভাবে উপভোগ করবেন সেটা দেখাচ্ছি। এখানে বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তারপরে সামনে কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে আপনি ইচ্ছে করলে দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন। সবাই ধন্যবাদ, ভালো থাকবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন, আমার সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবে।